জুলাই ঐক্য নষ্টে ষড়যন্ত্র ও ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশ করছে জুলাই ঐক্য নামের একটি প্ল্যাটফর্ম। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাংলাদেশের পক্ষে আছেন, আমরা আপনাদের পক্ষে আছি। বাংলাদেশের পক্ষে নাই, আমরাও নাই। আমরা স্পষ্ট করে বলতে চাই, অতি দ্রুত জুলাই ঘোষণাপত্র দিন। যে সময় আপনারা বেঁধে দিয়েছেন সেই 30 দিনই বলছি আমরা। ঘোষণাপত্র দিয়ে সসম্মানে আমাদের সাথে থাকুন, অন্যথায় পালাবার জায়গা পাবেন না। সংগ্রামী সহযোদ্ধাগণ, আমরা যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সারা বাংলাদেশের আপামর জনতা যখন রাজপথে নেমে এসেছিল, সেই জনক্ষোভের মুখে পড়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল, আমাদেরকে কথা দিয়েছিল 1 মাসের মধ্যে জুলাই প্রক্লেমেশন দেওয়া হবে। আমরা সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, আর মাত্র 17 দিন বাকি আছে। যদি জুলাই প্রক্লেমেশন না দেওয়া হয়, জুলাই ঐক্য এদেশের আপামর জনতাকে সাথে নিয়ে আবারও রাজপথে নেমে আসবে। সংগ্রামী সহযোদ্ধাগণ, এই পর্যায়ে সমাপনী বক্তব্য নিয়ে আসবেন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। সংগ্রামী উপস্থিতি, আমরা অনেক বুক ভরা আশা বেঁধেছিলাম যখন তাজা রক্ত ঢেলে দেওয়ার মাধ্যমে একটি ইন্টারিম গভর্নমেন্ট গঠন করেছিলাম। এই ইন্টারিম গভর্নমেন্টের প্রথম কর্তব্য হওয়া উচিত ছিল এই অভ্যুত্থানে যে সকল বীর যোদ্ধারা রক্ত দিয়েছে সেই সকল আহতদের চিকিৎসা নিশ্চিত করা। তাদের উচিত ছিল আহতদের পরিবার এবং শহীদ পরিবারকে পুনর্বাসন নিশ্চিত করা। কিন্তু তারা সেটি না করে তারা ক্ষমতাকে ভোগ করতে লিপ্ত হয়ে গিয়েছে, যে কারণে আমরা দেখেছি অনেক আহত ভাইদেরকে উন্নত চিকিৎসার অভাবে শহীদ হতে হয়েছে। এই গভর্নমেন্টের কারো কারো মধ্যে অতিমাত্রার ভারত প্রীতি, আবার কারো কারো মধ্যে মার্কিন প্রীতি লক্ষ্য করা যাচ্ছে। অভ্যুত্থানের দাবি ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এই গণহত্যার বিচার করতে হবে, শাপলা গণহত্যার বিচার করতে হবে, আওয়ামী লীগের সকল অপকর্মের বিচার করতে হবে। কিন্তু আগস্টের পরপরই দেখলাম ভারতের আধিপত্যবাদের দোসর আসিফ নজরুল ঘোষণা দিয়েছে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করাকে সমীচীন মনে করেন।